গর্বিত। আরে কোনটে বাহে জনগণ সবাই দিয়া শোনো মন, সারা দেশে হইতে শুরু নদী বাঁচাও আন্দোলন। দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। তিস্তা নদীর পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালির ২১শে টেলিভিশন। প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান। উত্তাল দিন, তিস্তা আন্দোলন, শিক্ষক বিক্ষোভ ও প্রতিবন্ধীদের যমুনামুখী মিছিল, ইনকিলাব মঞ্চে জুলাই সনদ ইস্যুতে আশঙ্কা। আজ দেশের রাজপথ, শিক্ষাঙ্গন ও জনজীবন নানা ঘটনার ঘূর্ণিতে কাঁপছে। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে শিক্ষার্থীদের অভিনব আন্দোলন, প্রতিবন্ধীদের ব্যতিক্রমী মিছিল, ইনকিলাব মঞ্চের রাজনৈতিক আশঙ্কা আর শিক্ষক কর্মচারীদের ভুকা মিছিল, সব মিলিয়ে দিনটি পরিণত হয়েছে প্রতিবাদ ও উদ্বেগের এক প্রতীকী অধ্যায়ে। তিস্তা মহাপরিকল্পনার দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করেন অভিনব কায়দায়। তারা র্যাপ গানে গানে অভিনব প্রতিবাদ জানিয়ে বলেন, দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ তাইলা জুলাই সনদ, আইনি জটিলতা, সংস্কার এবং নির্বাচন নিয়ে নিজেদের আশঙ্কার কথা তুলে ধরেন। গ্র্যাজুয়েটের দৃষ্টি প্রতিবন্ধীদের যমুনামুখী মিছিলে পুলিশের বাধা, তুলকালাম কাণ্ড। দেশেই প্রথম ব্যতিক্রমী ধর্মী দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিবাদ ও যমুনা ভূমিকে যাত্রার রাজপথের আন্দোলন দেখা গেছে, যা বঞ্চিতদের অধিকারের কথা তুলে ধরেছে। নতুন করে উত্তাল শহীদ মিনার, এমপিওভুক্ত শিক্ষক নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে গিয়ে সাক্ষাৎ করেন। তিনি শিক্ষকদের আশ্বাস দেন উপদেষ্টার সাথে এই বিষয়ে আলোচনা করবেন। সেই জন্য শিক্ষকরা তাদের আন্দোলনের কর্মসূচিতে কিছু পরিবর্তন আনেন। শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক কায়েম বক্তব্য প্রদান করেন এবং সরকারকে হুঁশিয়ারি দেন। শিক্ষকরা থালা, বাটি, বাসনকুসন নিয়ে রাজপথে মিছিল করেন। একজন শিক্ষিকাকে দেখা গেছে আবু সাইদের মতো বুক ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেন, বুক পেতেছি, গুলি কর। আজ ছিল শিক্ষকদের ভুকা মিছিল। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা দলে দলে যোগদান করেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলাও ছড়িয়ে পড়ছে শিক্ষক আন্দোলন। লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে কঠোর হুঁশিয়ারি, শিক্ষক কর্মচারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না এবং লক্ষ্মীপুরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এর আগের দিন চট্টগ্রামের ইপিজেডে অগ্নিকাণ্ডের পর থেকে আজ নারায়ণগঞ্জ, আশুগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সারা দেশে সাধারণ মানুষের মাঝে অগ্নিকাণ্ডের আতঙ্ক বিরাজ করছে। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন বাঙালির ২১শে টেলিভিশন সংবাদে। জয় হবে, ভয় নেই, চাইলেই সম্ভব। পরিচ্ছন্নতাই রাজশাহীর গৌরব। হাতে হাত রেখে হও একসাথে আগুয়ান। আমি গর্বিত, আমি গর্বিত। সময় 1 2 3 গো। আমি গর্বিত, আমি গর্বিত। আরে কোনটে বাহে জনগণ সবাই দিয়া শোনো মন, সারা দেশে হইতে শুরু নদী বাঁচাও আন্দোলন। দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। তিস্তা নদীর পানি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই বাংলার মাটি, নদীর জল, কৃষকের সম্বল। আর কত করবি ঝড়, তাড়াতাড়ি আমার দল। ভূতের মুখে রাম নাম, সাপের তারা ভালো কাম। আমরা তোরা এবার থাম, তুলে নেব পিঠে চাপ। যদি করি গন্ডগোল, জাতির সঙ্গে ভাঙ্গল। বাদ দিয়া বলতা বল, তিস্তা নদীর কথা বল। দেখলে যেন তিস্তা নদী দিতে আমি পাই। দাবি আমার একটাই, দাবি আমার একটাই, দাবি আমার একটাই, দাবি আমার একটাই। দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। অথমিত তিস্তা নদী মরে যায় যদি, দেশবাস হয়ে যাবে অনেক বড় ক্ষতি। পানি দিবার চায় যারা ভাঙলো হাজার মন, ইতিহাসে তাদের নাম থাকবে আজীবন। বিশেষ ভাবে তাদের লোকে গরিবের স্মরণ, যখন দেশে দেশে হবে নদী বাঁচাও আন্দোলন। চলো হাতে হাত রেখে আজ একই বছর চলি, ভেদা ভেদ ভুলে গিয়ে একই সুর তুলি। বুকে নিয়ে শত জ্বালা মুখে গান গাই। দাবি আমার একটাই, দাবি আমার একটাই, দাবি আমার একটাই, ওই দাবি আমার একটাই, দাবি আমার একটাই, তিস্তা নদীর পানি চাই। 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 বাংলা আমার 52 21 ফেব্রুয়ারি, বাংলা ভাষার জন্য আমরা জীবন দিতে পারি। বাংলা আমার ৬৬ 6 দফা দাবি। বাংলা আমার শেষ ঠিকানা পদ্মা মেঘনা নদী। বাংলা আমার ৭১-এর অসহায় নারী। বাংলাদেশের জন্য আমরা জীবন দিতে পারি। বাংলা আমার ৭৪-এর জেগে ওঠা জয়নুল। বাংলা আমার ঝাঁকড়া ঝুলের বিদ্রোহী নজরুল। বাংলা আমার লাল সবুজের পতাকার জয়ধ্বনি।
তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ 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 তোমার দেশ আমার দেশ, এটা রাবিয়ানের দেশ, বাংলাদেশ বাংলাদেশ রাবিয়ানের দেশ, বাংলাদেশ বাংলাদেশ এটা রাবিয়ানের দেশ, এটা রাবিয়ানের দেশ, এটা সাইদ ভাইয়ের দেশ, এটা সাইদ ভাইয়ের দেশ, এটা সাইদ ভাইয়ের দেশ, এটা সাইদ ভাইয়ের দেশ, এটা মুগ্ধর দেশ, এটা মুগ্ধর দেশ। এই তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ জাগো বাহে কোন দেশ আমার, জাগো বাহে কোন দেশ সবাই জাগো বাহে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক শাহবাগ থানার সামনে এখানে অবস্থান নিয়েছে প্রতিবন্ধী দর্শকেরা আসলে যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু পুলিশের যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তারা যমুনার অভিমুখে যাতে না যেতে পারে, কারণ যমুনা একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাতে কেন্দ্র করে যাতে করে এই যারা প্রতিবন্ধী রয়েছেন বা যারা অন্ধ তারা চাকরির দাবিতে তারা যখন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছে তখন কিন্তু পুলিশ তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে এবং তারা রাস্তার উপরে কিন্তু ইতিমধ্যে বসে পড়েছে এবং বসে পড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তাদেরকে বারবার সরে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা যখন বলছে তারা কিন্তু সরছে না এবং যারা অন্ধ রয়েছে তারা তাদের চাকরির দাবিতে তারা সচিবালয় দুঃখিত দর্শক তারা যমুনার অভিমুখে যাওয়ার কিন্তু চেষ্টা করছে এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাতে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক শাহবাগের সামনে রাস্তা দিতে তারা বসে পড়েছে এবং তাদের দাবি যে তাদের চাকরি দিতে হবে। আমাদের এটাই দাবি, এটাই প্রশ্ন, আমাদের যদি 1% হয় সেই 1%ও তারা চাকরি দেয় নাই, কিন্তু তারা বলতেছে 5%, 1%, এইটা সেইটা, আর আমাদের খালি সান্ত্বনা দিয়ে রাখতেছে। আর আজকে আমরা আসছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করব, তার জন্য আসছি। আমরা সুন্দরভাবে রাস্তার সাইডে ধরেছি কিন্তু আমাদের পুলিশ দিয়ে আমাদের মারধর করে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিছে, আমাকে কয়েকবার ধরে ফালাই দিছে। এরকম আচরণ কেন ভাই? তার চেয়ে আমাদের গুলি করতে বলেন, আমাদের জীবন শেষ করে দাও, আমরা আর ই করবো না, কারণ আমাদের চাকরি বয়সে শেষ হয়ে গেছে। আমরা ভাইবা কার্ড আমরা আমাদের ব্যাগে নিয়ে আসছি, আমাদের আমরা গভর্নমেন্টে কয়েক জায়গায় ভেবেছি, আমার প্রাইমারি ভাইবা কার্ড আমার ব্যাগে আছে। হ্যাঁ, এখানে শুধু আমরা চাকরি প্রত্যাশী যারা আমরা, হ্যাঁ শুধু আমরা বিভিন্ন ভার্সিটির যে হ্যাঁ যারা প্রতিবন্ধী ভাই বোনেরা যারা বিভিন্ন ভার্সিটি থেকে আমরা পড়াশোনা করে তারপর চাকরিতে উত্তীর্ণ হয়েছি, তাদের আমাদের কেন জয়েন দেওয়া হলো না, কি কারণে? আমরা এটাই জানতে চাই, এটা সুষ্ঠুভাবে বলে দেও, তাহলে আমরা তো আর এইখানে আসতাম না। এটা তো আমাদের একটা খবরে মিডিয়া তো বলতে পারতো যে তোমাদের এই কারণে জব হবে না। যেখানে ছিলেন সেখানে যান, আমার কথা শুনুন ভাই, যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। পাস করছেন, আপনি তো সচেতন মানুষ, অবশ্যই সচেতন। আরেকজন মানুষের অসুবিধা করে আমরা তো সংখ্যায় কম আসছি, দেখি না নাজুর আমাদের যমুনার দিকে গেলেই তো রাস্তা ফাঁকা হচ্ছে, যমুনার দিকে গেলেই তো রাস্তা ফাঁকা হচ্ছে ভাই। দাবি তো করে, দাবি তো অবশ্যই আছে আমাদের। আমরা কর্মসংস্থানের দাবিতে আসছি, চাকরি যাতে, আমাদের চাকরি নাই, চাকরির জন্য আসছি। আমাদের আন্দোলন আর বহুত আগের। আপনারা ভাই আপনি কে? আমরা চোখে দেখতে পাই। আচ্ছা শোনেন ভাই, চ্যানেলের সাংবাদিক আপনি শুনুন, আমার 2, 3 জন 4 জন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে এখানে, মানে আমরা মূলত আসছিলাম কর্মসংস্থানের দাবিতে। প্রতিবন্ধী যারা আমরা আছি, বেকার, দৃষ্টি প্রতিবন্ধী সহ মানে শারীরিক মানে প্রতিবন্ধী ভাই বোনরা, আমরা বাংলাদেশের বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে পাশ করে এখানে আসছি আন্দোলন করতে। আমাদের আন্দোলন অনেক দিন যাবত চলছে। গত বছর 3রা ডিসেম্বর জানাইছিলাম আমাদের কর্মসংস্থানের কথা, সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি এইগুলা শুনছে, বলছে যে আমাদের ব্যবস্থা করবে, করে নাই। আজকে আন্দোলনে যমুনা যাবো বলে আসছি, তো এই জন্য এখানে পুলিশ ব্যারিকেড দিচ্ছে, আমরা এখানে থামছি। আমাদের সাথে ধস্তাধস্তি করতে করতে আমাদের মেয়েদেরকে নিয়ে গেছে।
দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি একজন ডাকসুর সদস্য, যিনি কিছুদিন আগে যে ডাকসু নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি ডাকসুর একজন সদস্য হয়েছেন। আপনি কেন এখানে এসেছেন? আমরা আমাদের যৌক্তিক দাবিতে আসছি। আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করতে যাচ্ছি, কিন্তু পুলিশ আমাদেরকে নির্লজ্জভাবে সেই জুলাইয়ের মতো আমাদেরকে হাত তুলেছে, আমাদের মেরেছে, আমার চশমা পর্যন্ত ফেলে দিয়ে পাঠাইছে। পুলিশের কাছ থেকে আমরা জুলাই পরবর্তী এই পুলিশ আমরা চাইনি। আমরা পুলিশের অনেক সংস্কার হয়েছে, কিন্তু আমরা আজকে যে পুলিশ দেখলাম এই পুলিশ আসলে আমাদের কাছে পুলিশ মনে হয় না, এটা আওয়ামী লীগ মনে হয়েছে আমাদের কাছে। শিক্ষকদের দাবি, ছোট্ট একটা দাবি, তাদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের 1500 টাকা ভাতা। আরে ভাই, 1500 টাকাটা কি বেশি? টাকার অভাব হয়েছে, হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সে টাকা উদ্ধার করে আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না, সেই জুলুম আপনারা বরদাস্ত করবেন না, আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র সমাজ। ওই দিনের কর্মসূচিকে ঘোষণা করব। এর আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আজকে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা চাকসু ইতিমধ্যে গতকালকে চাকসুর নবনির্বাচিত বিপি সহ নেতৃবৃন্দ কালকে এখানে এসেছিলেন, ডাকসু নেতৃবৃন্দ আগেও এসেছিলেন। আজকে আমাদের অত্যন্ত নন্দিত বিশ্ববিদ্যালয়ের নেতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীদের হৃদয় কেড়ে নিয়েছেন, আজকে এখানে এসেছেন। আমার একটা স্লোগান খুবই ভালো লেগেছিল, তুমিও জানো আমিও জানি, সাদিক কাইম ডাকসু বিপি। আমার মনে হয় বাংলাদেশের সাম্প্রতিককালে এই স্লোগানটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমাদের সেই প্রিয় সন্তান আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমাদের এই সন্তানতুল্য শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। আমরা বিশ্বাস করি তাদের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতির দিকে এগিয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি আমাদের শেষ করছি। আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ে যাই, আমরা তাদেরকে জানাতে চাই, আমাদের শিক্ষার্থীদেরকে, আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয় যে আপনাদের বাজেট নাই, মাত্র 200 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা, এই টাকা কোথায় থেকে দিবে? এটা সম্ভব না। অথচ আপনাদের গাজারতে জানাতে চাই, তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3,500 কোটি টাকা বাজেট রেখেছে। ওই 3,500 কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই শিক্ষকদের এই 30% বাড়ি ভাড়া এই মাস থেকে কার্যকর করা সম্ভব। কিন্তু তারা তো লুটপাটের খেলা জমিয়েছেন ওখানে। এই টাকা দিলে লুটপাট করে কিভাবে খাবেন? তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে মস্ত হয়েছেন, যদি লোক বেশি হয়ে যায়, ওই 33-34 কোটি 3,500 কোটি টাকা খাইতে গিয়ে 2 লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলে নিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, সচিবকে বিদায় করতে হবে, আপনার যাবে শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্ছুত হবে। আমার সংগ্রামী লক্ষ্মীপুর জেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি সর্বপ্রথম স্মরণ করি আমাদের এই যৌক্তিক আন্দোলনে একজন শিক্ষক শহীদ হয়েছেন। আমরা সর্বপ্রথম তার মাগফিরাত কামনা করি এবং যারা অনেক মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, অসুস্থ আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করি। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের দাবি সামান্য ছিল, আমরা হঠাৎ করে আমাদের প্রিন্সিপাল মহোদয়, আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচিত সভাপতি ইসলাম স্যার সহ রুনামেন মহাশয় সহ আমরা এর মধ্যে সাথে একটা বৈঠক করি যে চলমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায়। যেহেতু আমরা নামছি, আমরা